কারিগরি শিক্ষার বৈষম্য দূর করা ও উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ বাতিলের দাবিতে আবারও রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীরা জানান, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বিরোধ সৃষ্টির মাধ্যমে একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। মানিক শিকদারের রিপোর্ট। নির্বাচনের আর মাত্র বাকি 11 দিন। নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনেও সব ধরনের প্রস্তুতি চলছে। এদিকে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় দুপুরে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকশো শিক্ষার্থী নির্বাচন ভবনের সামনে অবস্থান নেয়। এ নিয়ে কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা হচ্ছে নবম গ্রেডের চাকরিতে আছে, তারা কেন দশম গ্রেড নিয়ে লড়াই করতে যাচ্ছে? দশম গ্রেড নিয়ে এখন ষড়যন্ত্র করছে নির্বাচনের আগে, তারা সবার ভিতর বিভ্রান্ত সৃষ্টি করতেছে জনগণের মাঝে। তারা বলেন এটি জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কিছু উপদেষ্টাবৃন্দ তারা চাচ্ছে যে নির্বাচনকে বানচাল করতে। আমরা বিশ্বাস করি, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমরা নির্বাচন বানচাল হতে দিব না। নির্বাচন কমিশনকে বলে দিতে আসছি যে স্মারকলিপির মাধ্যমে যে আমরা আপনাদের সাথে আছি। 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে আবেদনের সুযোগ পুনর্বহাল সহ সিইসি বরাবর 9 দফা দাবিতে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নির্বাচনী কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেছে এমন বলে দাবি করতেছে, সেই সকল বিষয়ে যে ভিত্তিহীন, সেই সকল বিষয়গুলো আমরা ইসির কাছে স্পষ্ট করেছি। আমরা মনে করি এখন যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত অত্যন্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে দেশে এবং অরাজকতা তৈরি করতে পারে। আপনারা অবগত হয়েছেন যে সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষ লাগানোর চেষ্টা করা হচ্ছে। স্মারকলিপি দিয়ে তারা নির্বাচন ভবন এলাকা ত্যাগ করেন। সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসবে যেটা অবশ্যই দেশ ও জাতির জন্য মঙ্গলকর হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।